জুলাই সনদকে ঘিরে দেশের রাজনীতিতে ক্রমশই উত্তাপ বেড়ে চলেছে। সংবিধান সংস্কারের লক্ষ্য নিয়ে ঘোষিত এই সনদ এখন আদালতের বারান্দায় আটকে আছে। হাইকোর্টে দায়ের করা রিটের পর আদালত রুল জারি করায় প্রশ্ন উঠেছে, এই প্রক্রিয়া কি শেষ পর্যন্ত টিকবে নাকি ভেস্তে যাবে বহুল আলোচিত সংবিধান সংস্কারের উদ্যোগ। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের দুইজন আইনজীবী হাইকোর্টে রিট দায়ের করে জুলাই সনদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের দাবি, বিদ্যমান সংবিধানে গণভোট বা সংবিধান সংস্কার পরিষদের মতো কোনো কাঠামোর উল্লেখ নেই। তাই এসব উদ্যোগ অসাংবিধানিক হতে পারে। শুনানি শেষে হাইকোর্ট জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, গণভোট অধ্যাদেশ এবং নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়ার বৈধতা নিয়ে রুল জারি করেছে। আর এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে 4 সপ্তাহের মধ্যে জবাব চেয়েছে আদালত। আদালতের এই পদক্ষেপের পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। কিছু রাজনৈতিক দল মনে করছে, গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয় আদালতে টেনে নেওয়া হলে সংবিধান সংস্কার প্রক্রিয়া অনিশ্চয়তায় পড়তে পারে। আবার অন্য পক্ষ বলছে, সংবিধান সংশোধনের মতো বড় সিদ্ধান্ত অবশ্যই সাংবিধানিক কাঠামোর মধ্য থেকেই হতে হবে। আর এভাবেই যত দিন এগোচ্ছে রাজনীতির মাঠে ততই বাড়ছে মতভেদ। 2024 সালের 5 আগস্ট রাজনৈতিক পালাবদলের পর অন্তর্বর্তী সরকারের উদ্যোগে রাজনৈতিক দলগুলোর মধ্যে দীর্ঘ আলোচনার মাধ্যমে জুলাই জাতীয় সনদ 2025 গঠিত হয়। পরে সরকার গেজেট প্রকাশ করে সনদ বাস্তবায়নের পথ তৈরি করে। সংবিধান সংস্কারের প্রস্তাবগুলোতে জনগণের সমর্থন রয়েছে কিনা তা যাচাই করতে জারি করা হয় গণভোট অধ্যাদেশ। জাতীয় সংসদ নির্বাচনের দিনই অনুষ্ঠিত হওয়া গণভোটে হ্যাঁ ভোট জয়ী হলেও তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। আদালতের রুলের পর জুলাই সনদ ইস্যু এখন কেবল আইনি বিষয় নয়, বরং বৃহৎ একটি রাজনৈতিক বিতর্কে পরিণত হয়েছে। আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর নির্ভর করবে সংবিধান সংস্কারের এই উদ্যোগ এগোবে নাকি নতুন করে রাজনৈতিক অচলাবস্থার মুখে পড়বে। এখন দেখার বিষয় কি আসতে চলেছে আদালতের পরবর্তী নির্দেশনায়। তোফায়েল আহমেদ, কালবেলা।